ভাগ্যের কি নির্মম পরিহাস, নাকি জননীর অবহেলা। এক টুকরো কাপড়ের পুতুলি এখন মা হারা বানর ছাড়া পাঞ্চের বেঁচে থাকার শেষ আশ্রয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই করুণ দৃশ্য এখন বিশ্ববাসীর চোখে জল আনছে। কিছু গল্প আমাদের হাসায়, আর কিছু গল্প পাথর চাপা কষ্টের মতো আমাদের বুকটাকে ভারী করে দেয়। আজ আমরা এমন এক অবুঝ শিশুর কথা বলবো, যার জননী তাকে জন্মের পরেই ছেড়ে চলে গেছে, কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মে সেই শূন্যতা পূরণে এগিয়ে এসেছে এক অদ্ভুত অবলম্বন। জাপানের এক চিড়িয়াখানায় জন্ম নেওয়া ছোট্ট বানর পাঁচ, আর সেই মায়াবী কাহিনী নিয়েই আমাদের আজকের ডেস্ক রিপোর্টে। সঙ্গে আছি আমি হায়ুমা নিশি। 2025 সালের জুলাই মাস, জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায় জন্ম নেওয়া জাপানি মেকআপ প্রজাতির এই বানর ছানাটি। কিন্তু বিধাতা হয়তো তার কপালে অন্য কিছু লিখেছিলেন। জন্মের পরপরই তার মা তাকে পরিত্যাগ করে। বন্য প্রকৃতিতে মা ছাড়া একটি শাবকের বেঁচে থাকা প্রায় অসম্ভব, কারণ এই প্রজাতির শিশুরা জন্মের পর মায়ের শরীর আঁকড়ে ধরেই তাদের মানসিক নিরাপত্তা আর শারীরিক উষ্ণতা খুঁজে পায়। মায়ের অভাব সইতে না পারা ছোট্ট পাঁচ যখন শূন্যতায় হাতড়াচ্ছিল, তখন চিড়িয়াখানার কর্মীরা তার হাতে তুলে দেন সুইডিশ ব্র্যান্ডের আইকিয়ার একটি নরম লোমশ ওরাংওয়াটাং পুতুল। আর তারপর যা ঘটলো তা দেখে চোখের জল ধরে রাখা দাঁড়ায়। পাঁচ এখন সেই কমলা রঙের পুতুলটিকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করে না। কখনো পরম মমতায় সেটিকে জাপটে ধরে এক কোণে বসে থাকে, আবার কখনো পিঠে নিয়ে ছুটে বেড়ায় সারা ঘরময়, যেন ওই জড় বস্তুটি তার কাছে রক্ত মাংসের মা। এই ইমোশনাল দৃশ্যটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পরপরই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। পাঁচের প্রতি মানুষের এই ভালোবাসা এতটাই প্রবল যে বিশ্বখ্যাত ব্র্যান্ড আইকিয়ার ওই নির্দিষ্ট পুতুলটি সারা বিশ্বে এখন সোল্ড আউট। মানুষ এখন শুধু একটি খেলনা কিনছেন না, বরং পাঞ্চের সেই একাকিত্বের ভাগিদার হতে চাইছে। মানুষ হোক কিংবা পশু, মায়ের অভাব কেউ কোনোদিন পূরণ করতে পারে না। তবে পাঞ্চের এই গল্প আমাদের শিখিয়ে দিল, কঠিন সময় একটুখানি অবলম্বনও বেঁচে থাকার বড় প্রেরণা হতে পারে। আজ সারা বিশ্ব যখন যান্ত্রিকতায় ডুবে আছে, তখন একটি বানর ছানা আর তার পুতুলের এই অকৃত্রিম প্রেম আমাদের মনে করিয়ে দিচ্ছে ভালোবাসা আজও বেঁচে আছে। পাঁচের জননী তাকে ছেড়ে গেলেও জয় টেলিভিশন তার দর্শকদের কখনো ছেড়ে যাবে না। সাথে থাকার জন্য ধন্যবাদ।